জাতীয় নির্বাচনে কেউ যদি মনে করে কেন্দ্র দখল করে আমাদের ফলাফল ছিনিয়ে নেবে, হাত আস্ত রেখে কেউ বাসায় যাইতে পারবে না। অন্য সকল পার্টি কেন্দ্র পাহারার জন্য পোলিং এজেন্টদেরকে দিবে 10,000 টাকা করে, সামনে সবাই দিবে 20,000 টাকা করে। আমি তো 1 টাকাও দিব না। আমার কর্মী তো নাই। সত্যি কথা, বাংলাদেশের জনতা আমাদের কর্মী। এই জনতা কেন্দ্র পাহারা দিবে। যদি জনতার রায় কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, চিন্তা করেন যে 5-7 জন ডামি দাঁড় করাইয়া দিয়া তারপরে সিল মারবেন, বিশ্বাস করেন এই ভুল কইরেন না। 299টা আসনের রায় হইলেও ঢাকা 8-এর ফলাফল নিয়ে বাসায় যেতে পারবেন না। কারণ আপনারা তো 10,000 20,000 টাকা করে পোলিং এজেন্ট দিবেন, আর আমাদের ভাইরা রক্ত বুকে নিয়ে ওইখানে দাঁড়াই থাকবে। যখন লড়াই বাঁধবে, ওই 10,000 20,000 টাকার চেয়ে আপনার যে পোলিং এজেন্ট, আপনার যে কর্মী, তাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি। সব ফালাইয়া বাড়ি দৌড়াবে। আর আমাদের যে ভাইয়েরা, তাদের কাছে লড়াই তাদের জীবনের চেয়ে মূল্যবান। আল্লাহ চাইলে 56,000 বর্গমাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয়, সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি আমার টিম যদি মরে যায়, বাংলাদেশে আমাদের এই মডেল এমন ভাবে দাঁড়াবে, নতুন কেউ রাজনীতি করতে হলে এই মডেলের মধ্যে দিয়েই যাওয়া লাগবে। ভাইরা আমার, যদি আমরা কখনো ভুল করি, খেয়াল রাখবেন। অনেকে বলে ভাই আপনারা বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও বেশি। প্লিজ কোনোদিন ডিসঅনেস্ট হয়ে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার এত বিশ্বাস আপনারা করবেন না। অন্ধভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না, অন্ধভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না। ভাইয়েরা, এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন, অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন। আমরা বিশ্বাস করে ধরা খাই, তবুও বিশ্বাস করা ছাড়া তো আমাদের আর কিছু নাই। কিন্তু একটা চোখ খোলা রাখবেন, যেদিনই ভুল করব, কোন বিচ্যুতি মনে হবে, শুধরাই দিবেন, বলবেন ভাই এটা কিন্তু মনে হয় ভুল হচ্ছে। আমরা আপনারা বাংলাদেশের সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকা 8-এর এই রাজনীতিকে বাকি 299টা কনস্টিটিউতে ইনশাআল্লাহ পৌঁছে দিব। সুতরাং যে নয়া সফর শুরু করলাম, আমাদেরকে কেউ থামাতে পারবে না। কোনো হেভিওয়েট, কোনো পয়সা যদি থামাইতেই পারতো, তাইলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইতো না। আপনারা বলেন তো, আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে তাকাইতেছিলাম, আমার চোখ ভেসে যাইতেছিল যে আমি কি আমি এমন কেউ না যে আমার জন্য মানুষ এত কষ্ট করে সেই রকম ভ্যান র্যালিতে না খেয়ে যোগ দিবে। এর মানে আপনারা কেন এই কষ্টটা করেন এটা আমরা জানি। আপনারা অনুভব করেন, আপনার যে কষ্টের কথাটা যেটা আপনি বলতে পারেন না, ওইটা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়। আপনারা যখন আমাদের ভিডিও দেখেন, মনে করেন এই কথাটা আপনি প্রতিদিন বলেন, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে না। আপনার না বলা কথা, আপনার যে অনুক্ত কষ্ট, এই কষ্টগুলো আমরা পরিপ্রকাশ করি। দোয়া কইরেন মৃত্যুর দিন পর্যন্ত যেন বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব 18 কোটি কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। যখন মানুষ মৃত্যুকে ভয় পায়, তখন যেন আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে কবরে চলে যেতে পারি। সেই জীবন যেন পরিচালনা করতে পারি। আমি, আমার টিম, আমাদের জন্য আপনারা নামাজের পর দোয়া করুন।